নেশায় মাতাইল আমায়, কি বান মারিল আমায়, প্রাণে নাহি সময়ের প্রতিভাবান শিল্পী মেজবা বাপ্পি, যিনি চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ ও পশ্চিমবঙ্গের সারেগামার মঞ্চ দিয়ে পেয়েছেন পরিচিতি। তাই সঙ্গীতের নতুন প্ল্যাটফর্মের প্রথম গানের জন্য বেছে নেওয়া হয় এই শিল্পীকেই। আমি চেষ্টা করেছি একটা গান সুন্দর করে অ্যারেঞ্জ করার। গানটা লিখেছেন আমার স্ত্রী, আমার সামনে বসে আছেন সিলভিয়া পারভেজ, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা শিল্পীর এবং প্রত্যেকটা মানুষের, সেটা যে প্রফেশনেরই হোক, স্ত্রীর সাপোর্টটা আসলে খুব বেশি জরুরি। প্রতিষ্ঠানটির পথ চলার উদ্বোধনী আয়োজনে শিল্পী মেজবা বাপ্পি সহ উপস্থিত ছিলেন এক্সেপশন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান নাসরিন জাহান নাজ, সঙ্গীত তারকা তানজিব সারোয়ার, সাব্বির জামান, ইশিকা, পারভেজ, নাহিদ হাসান সহ এই প্রজন্মের শিল্পীরা। আশা করি অনেক ভালো করবে। তারা খুব কোয়ালিটিফুল গান করছে, যেগুলো আমি দেখলাম আনরিলিজ ট্র্যাক। এখনো 2টা গান, আমারটা অডিও দেখানো হয়েছে আর বাপিটার ভিডিও। খুব ডিফারেন্ট টাইপ কাজ করবে তারা, আশা করি। আর মেন কথা হচ্ছে গান দুইয়ের চেয়ে আমার মনে হয় যে গানটা ভালো, লিরিক, সুর ভালো, বাংলা গান মানুষজনই পায়, সেটাই আশা করব। আর ভালোবাসা থাকবে এই কোম্পানির জন্য। সবার আগে শুভকামনা এর জন্যই জানাবো, কারণ হলো এই সময় মৌলিক গান নিয়ে কাজ করাটা অনেক দুঃসাহসিক একটা ব্যাপার, এবং শিল্পীদের মানে সাধারণত সিনিয়র শিল্পীরা যেটা সবসময় কমপ্লেন করে থাকে যে মৌলিক গান, নতুন শিল্পীদের মৌলিক গান কম। তো সেই ক্ষেত্রে এক্সেপশন এন্টারটেইনমেন্টকে আমি ডেফিনেটলি সাধুবাদ জানাই। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাসির জাহান নাজ বলেন, ব্যবসায়ী হলেও আমি সঙ্গীতকে ভীষণভাবে ভালোবাসি। কেউ গান করলে তাকে অনুপ্রাণিত করি। এ কারণে আমাদের সঙ্গীতকে এগিয়ে নিতে কিছু একটা করার জন্যই এই উদ্যোগ নিয়েছি। যারা সুবিধা বঞ্চিত বলেন কিংবা গ্রাম থেকে আসে, যাদের সরাসরি কোনো বড় জায়গায় পৌঁছানোর কোনো সুযোগ কিংবা কমিউনিকেশন হওয়ার সুযোগ নাই, ওদের নিয়ে আমরা কাজ করতে চাই। ওদের জন্য আমরা একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। অনুষ্ঠানে গণমাধ্যমকে জানানো হয়, নতুন শিল্পীদের সুযোগ করে দেওয়ার পাশাপাশি আধুনিক ও সৃজনশীল সঙ্গীত প্রযোজনায় কাজ করবে প্ল্যাটফর্মটি। 71 ঢাকা।